Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে এই কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 53.46 বৃদ্ধি পেয়ে 5333.94 হয়েছে এবং ডিএসসিতে আজ টাকার অঙ্কে 552.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএস ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে উঠে গেছে। ডিসি 30 সূচক 14.66 বৃদ্ধি পেয়ে 1900.85 হয়েছে এবং ডিসি সরিয়া সূচক 11.41 বৃদ্ধি পেয়ে 1165.38 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আজকে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 3.16 প্লাস করছে। এরপরে আছে লাফার্জ হোলসিং বাংলাদেশ, ইন্ডেক্সকে 3.07 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা, বিকন ফার্মা, বেস্ট হোল্ডিংস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল, সি পাওয়ার, বিচ রিসোর্ট। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সের নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রবি আজিয়াটা, ইন্ডেক্সকে 0.72 মাইনাস করছে। এরপর আছে আল আরব ব্যাংক, ইউসিবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, যমুনা ওয়েল, প্রিমিয়ার ব্যাংক, পিটিএল, এনআরবিসি ব্যাংক, লিন্ডি বিডি। আজকে মার্কেটে 276টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 61টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় আর 60টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে টেকনো ড্রাগস, এরপরে পর্যায়ক্রমে আছে অগ্নি সিস্টেমস, সিপাল, বিচ রিসোর্ট, হাইডেলবার্গ সিমেন্ট, আলিভ ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, এনআরবি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.03% প্লাস করছে, জুট সেক্টর 2.78% প্লাস করছে, সিমেন্ট সেক্টর 2.51% প্লাস করছে, মিসেলিয়াস সেক্টর 0.5% প্লাস করছে, সিরামিক সেক্টর 1.4% প্লাস করছে, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.62%, কর্পোরেট বন্ড 0.36%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.5% প্লাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.32%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.88%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.6%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.93%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.54%, ট্যানারি ইন্ডাস্ট্রি 0.6% প্লাস করছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.28% প্লাস করছে, টেলিকমিউনিকেশন সেক্টর 0.34%, ইন্স্যুরেন্স সেক্টর 3.09%, টেক্সটাইল সেক্টর 1.14% প্লাস করছে, আইটি সেক্টর 1.99% প্লাস করছে, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 3.75% প্লাস করছে। Now, fantastic block transaction. As today is 1st August 2024, এক ইউএস ডলার সময় 118 টাকায় বাই এবং 118 টাকায় সেল ছিল, অর্থাৎ কারেন্সি মার্কেটে আজকে মোটামুটি স্ট্যাবলি বলা যায়। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে রিলায়েন্স 1 2,35,181 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডে 10,10,594 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। অগ্নি সিস্টেমসে 3,30,060 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 2,10,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডেল্টা ব্র্যাক হাউজিং এর 10 লাখ শেয়ার
ব্লক মার্কেটে লেনদেন করছে। গ্রামীণ ফোনের 6,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইপিডিসি ফাইন্যান্সের 1,08,800 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সান লাইফ ইন্স্যুরেন্সের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। উৎপাদন ফিরেছে শাহজি বাজার পাওয়ার। শেয়ার বাজার তালিকাভুক্ত শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এর উৎপাদন শুরু হয়েছে। বুধবার 31 জুলাই জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সাথে গ্যাস সেলস এগ্রিমেন্ট সই করেছে কোম্পানিটি। এতে একদিনেই রাত 8টায় কোম্পানিটির উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং মেঘনা ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড 31 ডিসেম্বর 2023 সমস্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অন্যদিকে মেঘনা ইন্স্যুরেন্স 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 1 আগস্ট। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনোডার্কস লিমিটেড। কোম্পানিটির আজ 52,38,32,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সিপল বিস রিসোর্ট। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট ম্যাটেরিয়ালস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ওরিয়ন ইনফিউশন, স্কোয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বিকন ফার্মা সিলট্রিক্যালস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো বিকন ফার্মা। এই কোম্পানিটির আজকের মার্কেটে ক্লোজিং দর ছিল 130 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 126 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 288 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালসের সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 231 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 363.2 কোটি টাকা। ইয়ার ইন্ড হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,10,00,000 শেয়ার সর্বমোট রয়েছে এই কোম্পানিটির। By the earning ratio based on latest audited financial statement in the year 1st August 2024, PE ratio হলো 59.19। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.51, 20 সালে 1.65, 21 সালে 3.74, 22 সালে 4.05 এবং 2023 সালে ইপিএস হয়েছে 2.21। অর্থাৎ বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ইপিএস মোটামুটি ভালো। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.9 এবং 2020 সালে হয়েছে 20.04, 21 সালে 23.18, 22 সালে 25.73 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 25.72। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এই কোম্পানিটি প্রফিট 2019 সালে ছিল 11.77 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 50.984 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 0.65। লিস্টিং ইয়ারে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এই কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে
ছিল 30% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ারই ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 36.16% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ারই ছিল না, পাবলিকের কাছে ছিল 33.84% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 21.07% শেয়ার, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে হয়েছে 39.07% এবং স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 39.86% শেয়ার। বিবেকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 668.283 কোটি টাকা এবং লং টার্ম লোন 77.248 কোটি টাকা। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 23.10 কোটি শেয়ার, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 9.21 কোটি শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 9.03 কোটি শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 4.87 কোটি শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 3.66% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে, ঠিক সমপরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে, পাবলিকের শেয়ারটা চলে আসছে ইনস্টিটিউশনের কাছে 2024 সালে। এখন বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 25-এর উপরে আছে। বর্তমানে বিকন ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিটি শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।